আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এমসিকিউ সলভিং ক্লাস নিয়ে। আজকে আমরা আমাদের আইসিটির নতুন অধ্যায়ের এমসিকিউ সলভিং ক্লাস শুরু হবে, আর এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়, ডেটা কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। এই অধ্যায়ের আজকে হচ্ছে ফার্স্ট লেকচার। আমরা গত ক্লাসে আইসিটির প্রথম অধ্যায় যত এমসিকিউ ছিল, যত টপিক ছিল সব শেষ করছি। আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ সলভিং ক্লাস শুরু করতেছি। আমরা পাশাপাশি চেষ্টা করব জ্ঞানমূলক অনুধাবনমূলক যে অংশটা আছে আমাদের প্রিপারেশনের জন্য, সেটাও নিয়েও ক্লাস আলোচনা করতে বা শুরু করতে ইনশাআল্লাহ। তো চলো আমরা আমাদের মূল আলোচনায় যাই। আমাদের এই টপিকে এই অধ্যায়ের মধ্যে অনেকগুলো টপিক আছে, যেগুলো আমাদের কিছু টপিক আছে গাণিতিক, কিছু টপিক আছে ব্যাখ্যা নির্ভর। তো আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব আমাদের গাণিতিক অংশটা ম্যাথমেটিক্সের মাধ্যমে ক্যালকুলেটর দিয়ে করার জন্য, আর যেগুলো আমার ব্যাখ্যা নির্ভর সেগুলো তো আমরা বই পড়লেই পেয়ে যাব। থ্যাংক ইউ সো মাচ জয়েন করছো ক্লাসে জান্নাত মোহনা, খুশ হলাম। তাহলে চলো আমরা এই মুহূর্তে আমাদের ওই অংশটা বের করি। আমাদের অধ্যায়ের নাম হচ্ছে ডেটা কমিউনিকেশন সিস্টেম এবং নেটওয়ার্কিং। একটু ওয়েট, আমি আসতেছি। হ্যাঁ, একটু ওয়েট করো, হ্যাঁ। তাহলে দেখো আমাদের প্রথম, না না, এটা হচ্ছে তোমার দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ সলভিং ক্লাস, বুঝছো? দ্বিতীয় অধ্যায় আমরা টপিক ওয়াইজ যাবো, সমস্যা নেই। দেখো টপিক, প্রথম টপিকের নাম হচ্ছে কমিউনিকেশন সিস্টেম। কমিউনিকেশন সিস্টেম, আমি এমসিকিউর ওই যে উত্তরটা ঢেকে রাখবো, উত্তরটা দেওয়া আছে তো এই জন্য আর কি। তা প্রথম যে প্রশ্ন, এটা আমাদের আসছে কুমিল্লা বোর্ডে, কুমিল্লা বোর্ড 2025 সাল আসা প্রশ্ন এবছর। কমিউনিকেশন সিস্টেম টপিকের মধ্যে আমাদের অনেক লেখা আছে, সেগুলো আমরা বই পড়লেও পারবো। তারপর আপাতত এখানে আমরা জাস্ট এমসিকিউটা দেখি সরাসরি কি বলছে। আসলে আমাদের বই পড়া উচিত, কারণ আসলে বই পড়লে মোটামুটি অনেক কিছু বোঝা যায়, কিন্তু বই পড়ার মতো টাইম তো এখন নাই আমাদের। মোটামুটি এমসিকিউটা যতটুকু পারি প্র্যাকটিস করি। বলতেছে ডেটা স্থানান্তর বিটের বিন্যাস ব্যবস্থা হলো, একটা ডেটা এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে বিটের মাধ্যমে। বিট বিট মানে কি? 0 1 0 1। এই যে আমরা কথা বলি না, আমাদের কথাটা কিন্তু তরঙ্গ আকারে এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, স্থানান্তরিত হয়, বুঝছো? তরঙ্গ আকারে। তো এখন এই যে ডেটাগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় যায় তরঙ্গ আকারে, তরঙ্গের মধ্যে বিট আছে, 0 বিট 1 বিট। এই বিটের বিন্যাসের ব্যবস্থাকে কি বলে? মোড, মেথড, স্পিড, আর হচ্ছে কি টপোলজি। আসলে না বলছো সাদের টপোলজি হচ্ছে অন্য কিছু, যাই মনে রাখবা এখানে আমাদের অপশন আছে মোড আর মেথড, এই দুইটার মধ্যে যে কোনো একটা হবে। তো উত্তরটা দেওয়া আছে খ নাম্বার মেথড। তো একটু কষ্ট করে এটা মুখস্থ করবো। হ্যাঁ, মেথড হবে। এটা আমাদের মেইন পয়েন্টের আলোচনা। আমাদের ক্লাসে ফয়সাল মাহমুদ জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ, খুশি হলাম। তো ফয়সাল নিয়মিত এভাবে ক্লাসে জয়েন করো। তো বলি এটা আমাদের একটা ব্যাখ্যামূলক, মুখস্থ করবা। হ্যাঁ, একটা ডেটা যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যায় বিটের আকারে, বিটের মাধ্যমে, এটাকে বলা হয় মেথড। কি বলা হয়? মেথড। ওকে, এখন পরবর্তী এমসিকিউ, এগুলো একটু মুখস্থ করবা। হ্যাঁ, এবার পরবর্তী এমসিকিউটা খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের অনেকবার আসছে, শুধু 25 সালে না, আরও অনেকবার আসছে। ব্যান্ড উইথ কি? ব্যান্ড উইথ। হ্যাঁ, আমরা যে আচ্ছা আচ্ছা, ভেরি গুড। হ্যাঁ, আমরা কিন্তু জানি যে 1 Mbps 2 Mbps 5 Mbps। আমরা যখন ওয়াইফাই কানেকশন নেই না, বলি না যে তোমার ওয়াইফাই স্পিড কত, স্পিড কত, অনেকে বলবা যে 5 Mbps 10 Mbps। এই যে Mbps এটাই হচ্ছে ব্যান্ডউইথ। আমরা যে উচ্চারণ করি না Mbps, এমবি মেগাবাইট পার সেকেন্ড, ঠিক আছে? মেগাবাইট পার সেকেন্ড, এটা হচ্ছে সেই ব্যান্ডউইথ। তো সেই ব্যান্ডউইথ কি? ডেটা স্থানান্তরের মাধ্যম নাকি ডেটা স্থানান্তরের হার, ডেটা স্থানান্তরের দিক? এক্সিলেন্ট। হ্যাঁ, খ হবে, ভেরি গুড। হ্যাঁ, আমরা জানি যে একটা ডেটা এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, সে কি আস্তে যায় নাকি দ্রুত যায়? আস্তে গেলে তার ব্যান্ডউইথ কম, দ্রুত গেলে কি ব্যান্ডউইথ বেশি। এটা হচ্ছে তোমার এটা ডেটা স্থানান্তরের হার। এক সেকেন্ডে কত এমবি করে টানতেছে। আমরা কিন্তু দেখি ওয়াইফাইতে লেখা আসে 1 Mbps 2 Mbps, বা ধরো যে কারো ওয়াইফাই স্পিড হচ্ছে 10 Mbps, এর মানে কি প্রতি সেকেন্ডে তার ওয়াইফাই স্পিড হচ্ছে 10 MB। অর্থাৎ সে যদি প্লে স্টোর থেকে কোনো কিছু ডাউনলোড করে, তাহলে প্রতি সেকেন্ডে 10 MB করে ডাউনলোড হবে। এটা হচ্ছে তার ব্যান্ডউইথের পরিচয়। 10 Mbps, প্রতি সেকেন্ডে এত এমবি করে ডাউনলোড হচ্ছে। এটা হচ্ছে ডেটা স্থানান্তরের হার, কত স্পিডে ডেটা আমাদের আপ ডাউন হয়, এটাকে বলা হয় ব্যান্ডউইথ।
সবাইকে ব্যাখ্যাটা বুঝতে পারছো? থ্যাংক ইউ, জয়েন করছো আমাদের নাদিয়া। বাকিরা রেসপন্স করো, বুঝতে পারছো ব্যাপারটা? এগুলো ব্যাখ্যার বিষয়, ব্যাখ্যা দিয়ে বোঝাচ্ছি, বোঝার চেষ্টা করবো আস্তে আস্তে। এটা আমাকে জানা, সবাই কি এই 2 নাম্বারটা বুঝতে পারছো? কথা বলো তাড়াতাড়ি। আচ্ছা, থ্যাংক ইউ। এবার যাচ্ছি পরবর্তী। ব্যান্ড উইথ নির্ভর করে কোনটির উপর? স্থানান্তরের হার কিন্তু স্পিড বলা হয়, তাই না? বুঝি না, বলো তো। ডেটা স্থানান্তরের যে হার, এটা কিন্তু স্পিড বলে। স্কিপ বলে মানে স্কিপ কি? আমি তো বুঝতেছি না তোমার কথা। স্পিড মানে স্পিড, হ্যাঁ কত দ্রুত আচরণ হবে। হ্যাঁ স্পিড। আচ্ছা সাদিদ মনে হয় একটা প্রশ্ন করছো, না না মানে কি আমি আসলে বুঝতে পারলাম না। সাদিদ তুমি কি আমার কথা বুঝো না, ওইটাই বলতেছো? এটাও যদি ভয়েসে বলতা। সাদিদ, সাদিদ তুমি কি আমার ব্যাখ্যা বুঝতে পারোনি, এটাই বলতেছো? আমি আসলে বললাম যে 1 সেকেন্ডে কতটা স্পিডে যায়। ওয়ালাইকুম সালাম, থ্যাংক ইউ, জয়েন করছো রিফা, খুশি হলাম। তো যেটা বলতেছিলাম সাদিদ, মানে 1 সেকেন্ডে আমাদের ডেটা কত স্পিডে যায়, কত স্লো যায়, এটাকে বলা হয় ব্যান্ড উইথ। এটাকে বলা ব্যান্ড উইথ বা ডেটা স্থানান্তরের হার। ডেটা কতটুকু দ্রুত যাচ্ছে, কতটুকু আসতে যাচ্ছে, এটা আর কি। বুঝছো সাদিদ? আমি আসলে এটাই বলছিলাম, তুমি হয়তো বা নেটের জন্য শুনতে পাচ্ছ না, নেট প্রবলেমের জন্য। আমি একটু ওয়েট করতে বলি, ওই তো নেট সমস্যা, এই জন্যই হয়তো শুনতে পাচ্ছে না। আচ্ছা, এরপরে আমাদের ক্লাসে জয়েন করছো যারাই, থ্যাংক ইউ জয়েন করার জন্য। এবার আমি যাই, নেক্সট যাচ্ছি। হ্যাঁ, খেয়াল করো। তো এখন পরবর্তী এমসিকিউটা, হ্যাঁ খেয়াল রেখো। ব্যান্ড উইথ নির্ভর করে কোনটির উপর? বরিশাল বোর্ড 24 সালে আসে। প্রাপকের উপর, প্রেরকের উপর, মাধ্যম? এক্সিলেন্ট, ভেরি গুড। আচ্ছা স্যার আরেকবার বলেন 2 নাম্বারটা। আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি 2 নাম্বারটা, একটু মনোযোগ দিও। হ্যাঁ সাদিদ, আমি বলতেছি 2 নাম্বারটা, হয়তো তোমার নেট সমস্যার কারণে এটা বুঝতে সমস্যা হয়েছে, আমি বলি। সাদিদ তুমি খেয়াল করো, তুমি যখন ওয়াইফাই ইউজ করো, তোমার ওয়াইফাইয়ের কিন্তু একটা স্পিড লেখা থাকে 10 Mbps, 5 Mbps, মানে প্রতি সেকেন্ডে তোমার ওয়াইফাইয়ের স্পিড কত। 1 সেকেন্ডে তোমার ওয়াইফাই কত এমবি করে ডাউনলোড করা যায়? 5 Mbps, মানে 1 সেকেন্ডে তোমার যে ওয়াইফাই স্পিড সেটা হচ্ছে কি 5 MB করে ডাউনলোড হবে। এটাকে বলা হয় ব্যান্ডউইথ, অর্থাৎ তোমার ডেটার স্পিড। ডেটার স্পিডটা কতটুকু, ডেটা যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে তার রেঞ্জটা কত, মানে কতটুকু স্পিডে আপ ডাউন করবে, এটাকে বলা হয় তোমার ব্যান্ডউইথ। তো যার ব্যান্ডউইথ বেশি তার ডেটার স্থানান্তরের হারটাও বেশি, ডেটা স্থানান্তরের হার বেশি। যার ব্যান্ডউইথ কম তার ডেটা স্থানান্তরের হারটা কম। এটা হচ্ছে মেন ব্যাখ্যা। সাদিদ বুঝতে পারছো? এবার একটু আমাকে জানাও। সাদিদ একটু কথা বলো, বুঝতে পারলা কিনা ব্যাপারটা? আচ্ছা তাহলে আমি যাই। এবার দেখো কি বলছে, ব্যান্ডউইথ নির্ভর করে কোনটির উপর? মাধ্যম। মাধ্যম কেন হবে জানো? মাধ্যম মানে কি জানো? তার, তার মাধ্যম, বা আমরা ওয়্যারলেস যে মাধ্যম সেটাও বলতে পারি। মাধ্যম যদি আমাদের ঠিক থাকে তাহলে ডেটাগুলো খুব দ্রুত যাবে। মাধ্যম যদি ঠিক না থাকে ডেটা আসতে যাবে। সাপোজ মনে করো তুমি ঢাকা থেকে যাবা কক্সবাজার, কি বললাম, ঢাকা থেকে যাবা কক্সবাজার। তো রাস্তার মধ্যে যদি প্রচুর জ্যাম থাকে, তুমি কিন্তু ঢাকা থেকে কক্সবাজার যেতে প্রচুর সময় লাগবে। সাপোজ একদিনের রাস্তা লাগবে 2 দিন। মনে করতেছো ঢাকা থেকে যাবা কক্সবাজার, রাস্তা হচ্ছে তোমার মাধ্যম। তো তুমি এক জায়গা থেকে অন্য জায়গায় যাবা, তুমি চাচ্ছ কত দ্রুত যাওয়া যায়, সেখানে গিয়ে তুমি থাকবা, ঘুরবা, ফিরবা, তো অনেক বড় একটা সময়ের ব্যাপার। তো এখন কথা হচ্ছে তুমি যত তাড়াতাড়ি যেতে পারবা ততই তোমার কি ঘোরার জন্য একটা সময় বের হবে। তো দেখা গেল যে এত জাম রাস্তার মধ্যে, যে রাস্তাতে যাবা তোমার ঢাকা থেকে কক্সবাজার যাইতে লাগছে তোমার 3 দিন। কথা বললাম 3 দিন লাগছে, কারণ অনেক জাম রাস্তায়। এটাই হচ্ছে বিষয়, যে মাধ্যম যদি ঠিক না থাকে ডেটার স্পিড কমে যাবে, মাধ্যম ঠিক থাকলে ডেটার স্পিড বেড়ে যাবে। এটা হচ্ছে মেন ব্যাখ্যা। কথা বুঝছো? সবাইকে ব্যাখ্যাটা বুঝতে পারছো? একটু আমাকে জানাও, রেসপন্স করতে হবে তো। আচ্ছা এটা গেল। এরপরে পরবর্তী প্রশ্ন। তো এই পরবর্তী প্রশ্নটা আমাদের একটু তোমার হচ্ছে গিয়ে ম্যাথমেটিক্স নির্ভর। হ্যাঁ, যশোর বোর্ড 24 সালে আসে। কোনো চ্যানেলের ভেতর দিয়ে 4 সেকেন্ডে 32 কেবি, কেবি মানে কিলোবাইট, 32 কেবি ডেটা স্থানান্তরিত হলে তার ব্যান্ডউইথ কত? এটা খুবই সহজ। ব্যান্ডউইথ মানে 1 সেকেন্ড হিসাব করে। 4 সেকেন্ডে এত হলে 1 সেকেন্ডে কত? এক্সিলেন্ট, গুড। প্রথমে দেখো
তুমি একটি হিসাব করবা, হ্যাঁ 8 হবে হ্যাঁ স্যার। 32কে দেখো, 32টা হচ্ছে 4 সেকেন্ডে, আরে ভুল হচ্ছে, 32কে তুমি জাস্ট 4 দিয়ে ভাগ করবা, কারণ কি প্রতি সেকেন্ডে, তাহলে হবে 8। সবচেয়ে সহজ অঙ্ক, জাস্ট দেওয়া থাকবে সেকেন্ড যত, সেই সেকেন্ড দিয়ে ও বড় সংখ্যাটা ভাগ করবা, কিলো বাইটে যে সংখ্যা থাকবে সেই সংখ্যাকে ওই 4 দিয়ে ভাগ করলেই চলে আসবে। উত্তর হচ্ছে উত্তর হচ্ছে খ 8 kbps। দেখো উত্তর দুইটা দেওয়া আছে, একটা হচ্ছে আর 8 bps আর kbps। bps মানে কি? bps মানে বিট পার সেকেন্ড। স্যার 8 kbps হবে। হ্যাঁ হ্যাঁ বিট পার সেকেন্ড, কিলোবাইট পার সেকেন্ড। হ্যাঁ হ্যাঁ 8 kbps হবে, কারণ কি কেবি মানে কিলোবাইট পার সেকেন্ড। এটা তো হবে না, এটাও হবে না, এটাই হচ্ছে বিষয়। জাস্ট বুঝলাম না স্যার, এটা তো বিট হবে, বাইট হবে না। আচ্ছা সরি, কিলোবাইট হবে, কিলোবাইট, বিট না, কিলোবাইট হবে। কে তাহলে বিট হবে, বাইট না। না বাইট কেন, বিট কেন হবে? মেগাবাইট। বড় হাতের বি মানে তো বাইট, আর ছোট হাতের বি মানে তো বিট। না ওটা তো কথা না, তুমি ইয়া করো, সার্চ দাও। ওইটার কোনো নিয়ম না। আমি বলি শোনো শোনো, মেগাবাইট। বাইট হচ্ছে স্যার এটা এক, আর বিট মানে হচ্ছে তো স্যার হচ্ছে ওই হলো সংখ্যা লেখার জন্য যে একটা মেথড থাকে সেগুলোকে বিট বলে, আর বাইট হচ্ছে একক, কিলোবাইট। আমি বলি শোনো, এখানে উচ্চারণটা বিট হবে না, উচ্চারণটা বাইটই হবে, কিলোবাইট মেগাবাইট। তুমি সার্চ করো তাহলে পেয়ে যাবা। যেমন 8 বিটে 1 বাইট না স্যার। আমি বলি শোনো, এখানে তোমার হচ্ছে গিয়ে তুমি সার্চ করো যে আমাদের ব্যান্ডউইথের যে ইয়াটা, এটা আমাদের বিট না বাইট বলবে। তুমি ইয়া করো এমবিপিএস বা কে, তারপর হচ্ছে গিয়ে ওই কেবিপিএস দিয়ে সার্চ করো, দেখো কি আসে। আমরা তো জানি মেগাবাইট এমবি বলে, কিলোবাইট জিবি। স্যার ওটা হচ্ছে বড়দের বি, তাহলে বাইট হতো স্যার। 1 বাইট সমান 8 বিট। মানে তুমি বলতেছো এখানে বিট হবে, বিটা বাইট হবে না? না স্যার, বাইটই হবে, বিট না, বাইটই হবে। আচ্ছা আমি একটু দাঁড়াও, আমার কাছে তো মনে হয় এটা বিটই বাইটই হবে, বিটটা এটা হচ্ছে বড় অক্ষরের জন্য। বাইট হয় জি স্যার, বাইট হবে। এক বাইট সমান হচ্ছে 8 বিট। হ্যাঁ 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 ওইটাই, কিন্তু কেবিপিএস মানে তো আমরা জানি। তো আমরা ছোটদের বিট প্রকাশ করি না স্যার। আরে ছোট অক্ষর বড় অক্ষর ব্যাপারটা না, কথা হচ্ছে তোমার উচ্চারণটা দেখতে হবে। আমাদের এই সংক্ষিপ্ত রূপের বড় যে পরিচয়টা, সংক্ষিপ্ত মানে সরি পূর্ণ যে রূপ, সেই রূপটা দেখতে হবে। তুমি পূর্ণ রূপটা সার্চ করলে পেয়ে যাবা। তুমি গুগলে কিলোবিট তো কখনো হয় না স্যার। না না না, উচ্চারণে উচ্চারণে তো বাইটই হয়। কিলোবাইট হয়। হুম আমি বলি ইমরান, আমি বলি তুমি একটু সার্চ করো, সার্চ করে দেখলেই পেয়ে যাবা, ঠিক আছে? ঠিক আছে স্যার, দেখতেছি। দেখো আমার কাছে যে বইটা আছে, বইটা আমি দেখাইতে দাঁড়াও, যেটা কনফিউজ আসছে আমি একটু দেখাই বইয়ের মধ্যে। ব্যান্ডউইথ টপিকটা বের করতেছি তারা, দ্বিতীয় অধ্যায় 96 পেজ তারা পাইতেছি একটু একটু। এখানে তো পুরা ইয়াও বলেনি। তারা যে আমি এটা ছবি পাঠাতেছি, দেখেন। আচ্ছা দাঁড়া একটু ওয়েট, আচ্ছা আচ্ছা একটু ওয়েট, আমি দেখতেছি, এটা আসে না এখন। হ্যাঁ তারা যে দিতেছি, দেখ। এখানে পুরোপুরি এটা লেখাও নেই। আচ্ছা এখানে এখনো আসে নাই,
আচ্ছা একটু ওয়েট করো সবাই, যেহেতু এটা কনফিউজ আসছে। আমরা দেখি এখানে আমাদের এটা বলছে যে স্থানান্তরের হার, ব্যান্ডউইথ এত। এখন আমি পাই নাই, ছবি আসে না। আচ্ছা যাই হোক, আমি দেখাই। বইতে দেওয়া আছে তোমার তোমার দুইটা অংশ দেওয়া আছে, একটা হচ্ছে বিট ছোট অক্ষর, একটা হচ্ছে বাইট বড় অক্ষরে দেওয়া আছে। এখন কথা হচ্ছে গিয়ে দেখো ওই যে কিলোবাইট, এই যে মেগাবাইট, কিলোবাইট, কেবি। আবার বললাম না ওটা তো বড় না, হ্যাঁ বড় অক্ষর ঠিক আছে, মানে এটা তো ক্ষেত্রে বড় অক্ষর, কেবি এমবি এটা না জানি, মেগাবাইট কিলোবাইট। আচ্ছা তারপর দেখতেছি। আর শোনা যায় না। আর আমি কথা বলতেছি না তো, কিছু কথা বললে তো শুনবা। আমি তো চুপচাপ আছি, দাঁড়াও একটু দেখতেছি, কনফিউজটা দূর হোক আমাদের। বিপিএস দেখা যাইতে সুন্দরটা না কেবিএস। বিপিএস মানে সেই বিট পার সেকেন্ড, কেবিএস মানে কিলো বিট পার সেকেন্ড। দাঁড়াও এখন আমার এটা এদিকে একটু কনফিউজ। দাঁড়াও দেখতেছি, এখানে দেওয়া আছে বিট। হ্যাঁ হ্যাঁ, এখানে একটা অঙ্ক দেওয়া আছে, বিপিএস দেওয়া আছে, বুঝছো। এখন এখানে তোমার বলতেছে যে এত বিট স্থানান্তরিত হলে বিট দিয়ে হয় বিট, এখানে বিটি বলছে, বিপিএস বিট পার সেকেন্ড বলছে। তার কিলোবাইটের জায়গায় তো বাইট হবে, আর যেটা বিপিএস ওই জায়গায় বিট হবে। দাঁড়াও একটু দেখালো, এখানে তোমার অনেক কারেকশন আছে। আচ্ছা বিপিএস বিট পার সেকেন্ড, হ্যাঁ আমি দেখতেছি একটু ওয়েট, এটা অনেক বড়। বিপিএস বিট পার সেকেন্ড, হ্যাঁ বিপিএস তো এটা বিট পার সেকেন্ড ঠিক আছে, কিন্তু এখানে আবার বড় অক্ষর বি, এটা তো আবার সমস্যা। আচ্ছা আমি যাচ্ছিলাম কেবিপিএস এমবিপিএস, ওইটা হলে ভালো হইতো। দিছো ঠিক আছে। সোহান তুমি পাইছো কিছু খুঁজা? সমস্যা না, অর্গ জয়েন করছো। সোহান তোমাকে জানা, তুমি কি পাইছিলে এরকম কিছু খুঁজা? বইয়ের মধ্যে দেখেন আছে, দাও আছে স্যার। এটা তো হচ্ছে কি তোমার ইয়াটা ব্যান্ডউইথের মধ্যে বিপিএস লিখছে। আচ্ছা আমি তো কিলো বিটটা আমি এখনো পাইতেছি না। আচ্ছা দাঁড়াও, বই তো অনেক খুঁজলাম আমি, না ওই শর্ট ফর্মটাই পাইছি, ফুল ফর্মটা পাইনি। অনেকগুলোই তো খুঁজলাম স্যার। বইয়ের মধ্যে যে 2.1.3 এটা দেওয়া আছে স্যার, ব্যান্ডউইথের মধ্যে দেওয়া আছে স্যার পূর্ণরূপ। আচ্ছা এখানে তোমার ডেটা ট্রান্সফারের দক্ষতা পূর্ণরূপ নিয়ে তো এগো তো দাম না, এটা বললেই তো হলো। না কনফিউজ তো আসে, এজন্য আর কি দেখলাম আর কি। আমি না পাইতেছি না, খুঁজি হচ্ছে না। যাই হোক আমি পরে দেখবো না, ঠিক আছে। আচ্ছা আমি পরে দেখবো না, ঠিক আছে। তা বলছো ঠিক আছে, বিট বাইট এটা নিয়ে একটু ঝামেলা বা এটা পার্থক্য হচ্ছে, এটা নিয়ে আমরা পরে আবার আলোচনা করবো না, হ্যাঁ। আচ্ছা সবাই তাহলে আবার মনোযোগ তো ক্লাসে, যাক এটা আমার জানতে হবে তো, চেষ্টা করলাম কিন্তু এটা পুরোপুরি ভাবে আসলো না। আচ্ছা এবার দেখো পরবর্তীটা তোমরাই পারবে আশা করি। মাদ্রাসা বোর্ড 25 সালে আসা প্রশ্ন। একটি চ্যানেলের মধ্য দিয়ে 5 সেকেন্ডে এতটি বিট স্থানান্তর হলে এর ব্যান্ডউইথ কত? এটা চেষ্টা করো তো, সবাই করো এটা। 10,000। 10,000 তো সব জায়গায় আছে, এখন কোনটা হবে সেটা বলো। ভালো করে দেখা নাও। এক্সিলেন্ট, বিপিএস গুড, এটা গ হবে, ক না কিন্তু। এই যে আমার বিট লেখা আছে তো বিপিএস হবে সেক্ষেত্রে। কিলো বিট ছিল দেখা, কিলো বিট পিএস বা কিলোবাইট পিএস যদি বলতো যে 5 সেকেন্ডে এত মেগাবিট ডেটা ট্রান্সফার হয়, তখন তাহলে ওইটা হতো এম হতো, এম হতো। গুড, সেক্ষেত্রে এম হতো। সবাইকে বুঝতেছো ব্যাপারটা? সেক্ষেত্রে কি হতো, এটা এম হইতো। এখন তো আমাদের এখানে তো হচ্ছে কি বি দেওয়া আছে, বিট লেখা আছে, সেক্ষেত্রে বিপিএস হবে। ক্লাসে বাকিরা কি ম্যাথটা বুঝছো? এককটা চেঞ্জ জাস্ট, আর সব সেম। স্যার একটা প্রশ্ন। হ্যাঁ বলো। আর একটু করে কি বললা?
জি স্যার বুঝছি। ওকে, ন্যারো ব্যান্ড বলতে কি বোঝায়? ন্যারো ব্যান্ড, ন্যারো, ব্যান্ড উইথের প্রকার ভেদে ন্যারো ব্যান্ড। আচ্ছা তিনটা আছে, একটা হচ্ছে ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড। তোমার ওই যে কি জানি বলে, আমাদের যে ব্রডব্যান্ড কানেকশন সেটা তো হচ্ছে ইন্টারনেট কানেকশন, আর ন্যারো ব্যান্ড হচ্ছে তোমার ওই ব্রডব্যান্ড, আর হচ্ছে তোমার ভয়েস ব্যান্ডের মানে নিম্নমান, মানে তিন রকম ক্যাটাগরি। আমি তোমাকে এটা দেখো বই থেকে একটু দেখাই। ব্যান্ডউইথের মধ্যে তিনটা অংশ, একটু ওয়েট করো জাস্ট। এই যে আমাদের যেটা মানে হাই কোয়ালিটি, এটাকে ব্রডব্যান্ড বলা হয়। একবারে ছোট যে কোয়ালিটিটা হচ্ছে ন্যারো ব্যান্ড, মানে রেঞ্জটা কম থাকবে, ব্যান্ডউইথ এটা কম বা তোমার হার্সটা কম হবে। আর যেটা মিডিয়াম, এটাকে ভয়েস মোড, দেখা যাচ্ছে না, এই যে দেখো ব্রডব্যান্ড হচ্ছে সবচেয়ে হাই কোয়ালিটি ইন্টারনেট বা স্পিড, উচ্চ গতি সম্পন্ন। আর ন্যারো ব্যান্ড হচ্ছে সবচেয়ে নিম্নমানের, গতিটা কম থাকে ডেটা স্পিডের। মানে এই তিনটা হচ্ছে ডেটা স্পিডের হার, একটা হচ্ছে ন্যারো ব্যান্ড, একটা ভয়েস, এটা ব্রড। যেটা কম স্পিড মোটামুটি এটাকে ন্যারো ব্যান্ড বলে। এটার ফ্রিকোয়েন্সি 300 থেকে 400 হার্স। ভয়েস ব্যান্ডের ফ্রিকোয়েন্সি অনেক বেশি, 200 থেকে 3600 হার্স। আর ব্রডব্যান্ড হচ্ছে তোমার গিগা হার্স পর্যন্ত, মেগা হার্স থেকে গিগা হার্স পর্যন্ত। এটা হচ্ছে তোমার পার্থক্য, মানে স্পিড কার বেশি কার কম এটা নিয়ে। আচ্ছা ইমরান একটা ছবি দিছো, মানে মানে স্পিডের অনুযায়ী পার্থক্য হয়েছে, ব্যান্ডউইথটা পার্থক্য করছে, এটাই আর কি বিষয়। আচ্ছা এখানে ছবি দিছো, ছবিটা আসুক, বুঝছো, ছবিটা এখনো আসে নাই, এটা ক্লিয়ার হোক তারপর আমি জানাবো। আচ্ছা তাহলে আমি যাই, হ্যাঁ নেক্সট যাচ্ছি, বাচ্চারা এবার খেয়াল করো। হ্যাঁ এটা হইলো 5 নাম্বার, ছবিটা আসলে আমি দেখবো না। হ্যাঁ ছবি এখন আসেনি, তাহলে এটা তুমি একটু সমাধান করো। হ্যাঁ এটির চ্যানেলে, এটা সিলেট বোর্ড মাদ্রাসা বোর্ড 23 সাল আসছে, এটির চ্যানেলে 5 সেকেন্ডে এত হাজার বিট স্থানিত হলে তার ব্যান্ডউইথ কত? স্যার ঘ হবে। আচ্ছা গহ হবে বলতেছো, ঘুরতেছে। সবাইকে একমত? সবাই একটু কথা বলো তো, বাকিরা যারা আছো ক্লাসে, বাকিরা যারা আছেন একটু আমাকে চেষ্টা করেন জানানোর জন্য। এটা লোডিং হচ্ছে, ঘুরতেছে, এখন আসে না পুরোপুরি। হবে পিপিএস 1800 পিপিএস। আচ্ছা তো লেখা আছে এখানে, হ্যাঁ গহ নাম্বার 1800 বিপিএস। ওকে থ্যাংক ইউ সো মাচ। এটা বুঝছো অঙ্ক কিভাবে করতে হবে জাস্ট। স্যার ওই বিটের বাইরে স্যার বিট দ্বারা স্যার ডেটা পরিমাপের সে গতিটা বোঝায়, আর ওটা দ্বারা মান বোঝায় বাইট দ্বারা। হ্যাঁ হ্যাঁ ওটা আর কি মান বোঝায়। আচ্ছা ইমরান আর সোহান তোমাদের ইয়াটা আসতেছে, ঘুরতেছে আমার এখানে, এখনো পুরোপুরি আসে নাই, জায়গা আসলে আমি দিব নি। আচ্ছা আবার দিছো সোহান, ছবি তো এখানে ঘুরতেই আছে আমার এখানে, ছবিটা আসতেছে না। আচ্ছা আচ্ছা আমার এখানে আমাকে পাঠাইছো, ঠিক আছে, তাও আমার এখানে ঘুরতেছে, এটা আসুক ক্লিয়ার হোক আমি জানাবো না। আচ্ছা এবার যাই পরবর্তী অবস্থা। হ্যাঁ এটা আমাদের একটা স্পেশাল এমসিকিউ, এটা খুবই ইম্পর্টেন্ট, খেয়াল রাখবা। হ্যাঁ এমসিকিউটা হচ্ছে এইচডি ভিডিও কনফারেন্সিং সার্ভিসের প্রয়োজনীয় ব্যান্ড উইথ কোনটি? এইচডি ভিডিও কনফারেন্সিং যে হয় সেখানে ব্যান্ড উইথ কত হবে? 0.5 MBPS। স্যার ঘ হবে। আচ্ছা গহ বলছো, আচ্ছা আমি দেখবো উত্তরটা কি হয়। আর বাকি একটু চেষ্টা করতে উত্তর দেওয়ার জন্য, বাকিরা যারা আছো। আচ্ছা এখানে দিছো, ইমরানেরটা আসছে। হ্যাঁ আমি এখানে ওই যে বিট আসছে, কিলো বিট পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে বিট, কিলো বাইট পার সেকেন্ড। আচ্ছা একটা বড় একটা ছোট অক্ষর। আচ্ছা এখন দেখতে পাচ্ছি তো যে কেবিপিএস, কিলো বিট পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে এত বিট, কিলো কেবিপিএস প্রতি সেকেন্ডে 1000 বাইট। আচ্ছা কিলো বাইট পার সেকেন্ড, এটা কিলো বিট পার সেকেন্ড। ওকে ঠিক আছে। হ্যাঁ একটা হচ্ছে ছোট অক্ষর বি, একটা হচ্ছে বড় অক্ষর বি। আচ্ছা সব একটু দেখো, যে দেখো ও যে স্ক্রিনশট দিয়ে দিছি, এটা আসছে, আমি এটাই দেখাচ্ছি। দেখতে পাচ্ছ ইমরানের স্ক্রিনশটটা দেখো, দেখতে পাচ্ছ সবাই? ওই যে
ছোট অক্ষর বিতে বিট বুঝাইছে, বড় অক্ষর বিতে বাইট বুঝাইছে, এটাই আর কি, ওইটাই। আচ্ছা, থ্যাংক ইউ বলার জন্য। এরপরে সোহানেরটা না আসতেছেন এদিকে, আমার পাইছি। আচ্ছা, বিপিএস এর পুনরূপ কি? হ্যাঁ সোহানের পাইছি, ওই যে এটা বিট পার সেকেন্ড, বাইট পার সেকেন্ড, বাইনারি পার সেকেন্ড, বিট পার সিস্টেম। বিপিএস বিট পার সেকেন্ড দিতে আছে, কুমিল্লা বোর্ড। হ্যাঁ সোহান, এবার দেখছি হয়েছে। সোহান শুনতেছো? ওকে, তো 4 নাম্বার, এটা হচ্ছে গহ নাম্বার উত্তর। হ্যাঁ, যে গহ নাম্বার 4 Mbps, ওটা বিট পার সেকেন্ডই হবে। থ্যাংক ইউ বলার জন্য। আরেকটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার, বিভিন্ন ভিডিওতে যে লেখা থাকে 4K কোয়ালিটি, তাহলে তো এখানে কি বোঝায় 4K? 4K মানে হচ্ছে তোমার ভিডিও রেজুলেশন, সেখানে এমবিপিএস ব্যাপারটা না, রেজুলেশন কতটা তোমার ক্লিয়ার আসবে। 4K ভিডিওতে প্রচণ্ড ক্লিয়ার থাকে, সেটা কিন্তু তোমার এমবিপিএস না, বুঝছো? কতটা মানে আমার এটা ফাইটা যাবে কি যাবে না, দেখে না অনেক সময় জুম করলে ফাইটা যায়, অবশ্য জুম করলে ফাটে না, মানে ভিডিও কোয়ালিটি হাই কি না নর্মাল কি না, এটাই আর কি বুঝে, বুঝছো? জি স্যার। এবার দেখো নেক্সট, ফোন কল। হ্যাঁ বলো। আমি বুঝি নাই, কথাটা আসে নাই ক্লিয়ারলি। আইম্যাক্স ক্যামেরা মানে ওটা কি হয়েছে বুঝি না এখন, আমার একটু বলো ক্লিয়ার করে। ও 12K, তো অনেক হাই স্পিড, 3-4 আবার 3 গুণ বেশি। হ্যাঁ ও, তাই তো রাখবই, আমরা তো যে নর্মাল ভিডিও করি সেখানে তো 4K আমরা মোটামুটি ইউজ করি, আর ওটা তো অবশ্যই হাই কোয়ালিটি অবশ্যই। ওকে, থ্যাংক ইউ বলছো। এবার দেখো পরবর্তী দিনাজপুর এসে আসে ফোন কল ভো আইপি এর ব্যান্ডউইথ কত? ফোন কলের ব্যান্ডউইথ কত হয়? নিম্নমানের হয় একবার। কম হবে। ফোন কল মানে জাস্ট কল দিবা যে 0.5 Mbps লিখছে। আচ্ছা দেখি কি বলছে এখানে, কিছু চার্ট লেখা আছে। ভিডিও কনফারেন্সিং এ লাগে 1 Mbps, ভিডিও কনফারেন্সিং এইচডি হলে 4, ইমেলে হচ্ছে 0.5, স্ট্রিং ভিডিও 0.7, স্ট্রিং মুভি 1.5, ওয়েব ব্রাউজিং এত থেকে এত Mbps, ফোন কল 0.5, ইন্টারনেট গেম কনসোল করলে 1 Mbps। ওকে, এইবার দেখো পরেরটা চলে আসছে, এই চারটা মুখস্থ রাখবা। আচ্ছা এবার দেখো বিপিএস এর পুনরূপ কি, যে একটু আগে দেখাইছিল। হ্যাঁ, বিট পার সেকেন্ড, গুড। উত্তরটা হচ্ছে ক, বিট পার সেকেন্ড। সবাইকে বুঝতেছো? একটু আমাকে জানাও, রেসপন্স করো। প্রতি সেকেন্ডে যে পরিমাণ বিট ট্রান্সমিট করা হয় তাকে বিপিএস বলে। আচ্ছা, একে ব্যান্ড স্পিডও বলা হয়, ব্যান্ড স্পিড। ভেরি গুড। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন যশোর 19 সালে আসছিল। কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা স্থানান্তরিত হয়, বলতো কোনটা হইতে পারে? কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা স্থানান্তরিত হয়, ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। কম্পিউটার থেকে প্রিন্টার কাছাকাছি, খুবই কাছাকাছি দূরত্ব। ন্যারো ব্যান্ড। আচ্ছা, এখানে লিখছে ভয়েস ব্যান্ড, এটা মনে আমার ব্যাখ্যায় দেওয়া আছে, দেখি আমরা ভয়েস ব্যান্ডের মধ্যে, হ্যাঁ ভয়েস ব্যান্ডের মধ্যে এটা উদাহরণ দেওয়া আছে, বইটাই বলি, চলো বইয়ের মধ্যে তোমার উদাহরণ দেওয়া আছে, এগুলো মনে রাখতে পারলেই হবে। দেখো এখানে ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ডের মধ্যে তোমার একটু পার্থক্য আছে। ব্যবহার, ন্যারো ব্যান্ড টেলিগ্রাফিতে ব্যবহার করা হয়, ভয়েস ব্যান্ড স্ক্যানার, প্রিন্ট, মনিটরে ব্যবহার করা হয়, আর ব্রডব্যান্ড হচ্ছে স্যাটেলাইট, কেবল মাধ্যম, ডিএসএল লাইন ইত্যাদি। আর কি একটু বইয়ের উদাহরণটা পড়লেও পারা যাবে, যেহেতু আমাদের প্রিন্টার বলছে, তো এটা ভয়েস ব্যান্ডের উদাহরণটাই। ব্যাখ্যাটা বুঝতে পারছো? এটা জাস্ট এই বই থেকে পড়লেই হয়ে যাবে। একটু সবাই কথা বলো। ওকে, থ্যাংক ইউ। তো এটা আমাদের এইখানে কমপ্লিট হয়ে গেল। আচ্ছা এবার যাই নেক্সট, পরবর্তী। তো আমাদের পরবর্তী এমসিকিউ একটু দেখাচ্ছি, এখানে তোমার দেওয়া আছে ব্যাখ্যা, আবার এই জায়গার মধ্যে ব্যাখ্যাও দিছে অনেকটা। আচ্ছা, এখন এইটার প্রথম প্রশ্ন পারবা, সিলেট বোর্ড 19 সালে ন্যারো ব্যান্ডের সর্বোচ্চ গতি কত? ন্যারো ব্যান্ডের সর্বোচ্চ 300। এক্সিলেন্ট, ভেরি গুড। 45 থেকে 300। হ্যাঁ 300, ভেরি গুড। যে মানে মেইন ওই এমসিকিউ পার্টটা পড়লেই হয়ে যাবে, বা ওই এমসিকিউ অংশটা পড়লে আমাদের কমন। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা এবার দেখো পরবর্তী,
ব্যাখ্যাটা পড়ে নিও তোমরা। ভয়েস ব্যান্ড কোথায় ব্যবহার করা হয়? ভয়েস ব্যান্ড টেলিগ্রাফে, টেলিফোনে, রাউটারে। টেলিগ্রাফে। কি বললাম? ভয়েস ব্যান্ড। প্রিন্টার দিছে, আচ্ছা যাক আমি দেখি এখানে উত্তর দেওয়া আছে আমাদের খ নাম্বার টেলিফোন লাইনে। হ্যাঁ, টেলিফোন লাইনে ভয়েস ব্যান্ড ব্যবহৃত হয়। এখানে ব্যাখ্যারও দিছে, ব্যাখ্যাটা দেখো। ও না সরি, ব্যাখ্যা এখানে দেয়নি, এটাতে অন্যরা দিছে। আমরা ভয়েস ব্যান্ডের ইয়েটা পড়ছিলাম, ভয়েস ব্যান্ডের মধ্যে কি কি ছিল তাও দেখে নিই একটু। আচ্ছা টেলিফোনে তো ভিডিও দেখা যায় না, ভয়েসই তো শোনা যায়, টেলিফোনে তো হবে। দেখো দেখো এখানে ন্যারো বলছে ভয়েস ব্যান্ড স্ক্যানার প্রিন্টার মিনিটর। হ্যাঁ এটাই, সেক্ষেত্রে হ্যাঁ সেক্ষেত্রে ওটাও বলা যায় যে টেলিফোনটা হচ্ছে জাস্ট একটা কি ওই ভয়েস শোনার, সেক্ষেত্রে ভয়েস ব্যান্ড ব্যবহার করা। আসলে ভয়েস অ্যান্সার টেলিগ্রাফ, ওটা তো টেলিগ্রাফ হবে, ন্যারো ব্যান্ড বললে তো টেলিগ্রাফ না, টেলিফোনেই ব্যবহার করা হচ্ছে। টেলিগ্রাফে কিভাবে ন্যারো ব্যান্ড কানেক্ট হয় বুঝলাম না। এটা তো ছোট কাছাকাছি না, কি টেলিগ্রাফে? এটা তো তোমার ছোট না অনেক, জাস্ট টেলিগ্রাফিতে তোমার টেক্সট ব্যবহৃত হয়, টেক্সট অডিও হয় এই জায়গায়, আর এখানে মধ্যে টেক্সট হয়, ইমেজ হয়, অডিও ভিডিও হয়। তুমি জাস্ট দেখবা টেক্সট, যেখানে টেক্সট ব্যবহার করা টেলিগ্রাফি, টেক্সট ব্যবহার করা হয়, কোনো ভিডিও যায় না, অডিও যায় না, শুধু টেক্সট দিতে হয়, এটা হচ্ছে ন্যারো ব্যান্ড টেলিগ্রাফি। আর ভয়েস ব্যান্ডের মধ্যে ভয়েসও যায়, টেক্সটও যায়, এর জন্য ভয়েস ব্যান্ড, যেখানে টেলিফোন ভয়েস দিয়ে কথা বলা যায়। বুঝছো? জি স্যার। ওকে, তো এটা আমরা পড়লে হয়ে যাবে। লাস্টে তো আমরা পড়ছি পরবর্তী 13 নম্বর, ডেটা স্থানান্তরের হারকে কি বলে? ব্যান্ডউইথ। ডেটা স্থানান্তরের হারকে কি বলে? ব্যান্ডউইথ বলে। তো আজকের মতো আমাদের ক্লাসটা এখানেই কমপ্লিট হচ্ছে, এরপর আমরা নিতে পারতেছি না, এখানেই ক্লাস আমি রেকর্ড সেভ করলাম। এটা আজকে আমাদের ফার্স্ট লেকচার।